আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম চাঁদের মতো ফুটফুটে একটা আপুর কাছে। চলুন আপুর মুখ থেকে আমরা কিছু কথা শুনে আসি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন। আচ্ছা আপু, আপনার নামটা কি আমরা জানতে পারি? আমার নাম নুপুর। গ্রামের বাড়ি? রাজবাড়ি। রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। হ্যাঁ, ফরিদপুর রাজবাড়ি। ও আচ্ছা আচ্ছা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমরা 3 বোন। আমি বড়, আমার ছোট 2 বোন আছে। ও আচ্ছা, আপনার বাবা নেই? না, বাবা নাই, মৃত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার মা কি করেন? উনি কি কোনো কাজকর্ম করেন নাকি? আমার আম্মু এমনি কিছু করে না, কিন্তু মানুষের পাশাপাশি এমনি কাজ করে, যা পাই ওটাই। ও মানে আচ্ছা। এমনি টাকা পয়সা দেয় না, খাবার টাবার দেয়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এর আগের ভিডিওতে শুনছিলাম আপনি দর্জির কাজ করেন। হ্যাঁ, আমি টুকটাক করি। আচ্ছা, দর্জির কাজ করে মাসে কত টাকা পান? ভাইয়া, ওটা তো মানে বলতে পারবো না কত টাকা পাবো, মানে ওটা হলো অর্ডার নিয়ে। অর্ডার এই আসে, এই ভালো আসে, এই আসে না। ও আচ্ছা আচ্ছা। টুকটাক আসে, এখন গ্রাম তো, গ্রামে সবারই এখন হ্যাঁ, আছে। এখন সবাই তো যাই হলো টেইল আছে, হ্যাঁ, বাসা বাড়িতে অবশ্যই। তো আগের মতো আর কাজ দেয় না। না। তো যাই হোক, আপনার বলছিলেন আপনার ছোট ছোট দুইটা বোন আছে। হ্যাঁ, আমার 2 বোন আছে, 2 বোনের পড়ালেখা করাইতেছি। ও, কোন ক্লাসে লেখাপড়া করে? একজন 5 পড়াশোনা করে, আর একজন ওই 6 পড়াশোনা করে। ও, 5 আর 6-এ। হুম। যাক, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক ভালো, আপনি যত কষ্ট করে আপনার বোনদের দায়িত্ব নিছেন, মায়ের দায়িত্ব নিছেন। আহ, আমি দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, আল্লাহ আপনার ভালো করুক। তো আপনি এর আগে ভিডিও করছিলেন কয়েকটা, তো আপনাকে কি আজ পর্যন্ত কেউ সাড়া দিছে, মানে আপনার খোঁজ নিছে? না ভাইয়া, কেউ নেয় নাই এখনো। ও, এখন পর্যন্ত আপনি কোনো সাড়া পান নাই? না, পাইনি, এই জন্য আবার আসলাম। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আশা করি আল্লাহ পাক যেহেতু একজন আছেন, অবশ্যই আপনার মুখের দিক তাকাবে, আপনার কেউ না কেউ একজন আপনাকে সাড়া দেবে, আপনার দায়িত্ব নেবে, এই আশা করি, এই দোয়া করি। তো যাই হোক, এখন আমি একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে শাদী হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, এখন যদি কোনো ভাই প্রবাস থেকে কিংবা যে কোনো জায়গার থেকে আপনাকে বিয়ে করতে চায়, হুম। সেক্ষেত্রে মনে করেন যে হয়তো সেই ভাইটার বউ ছিল, এখন বউ নাই, অন্যজনের সাথে চলে গেছে, কিংবা সে দুনিয়া ছেড়ে চলে গেছে, এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি, যদি ভালো পাই এরকম জীবন সঙ্গী তো একজন দরকার থাকি। আচ্ছা, দেখা যায় যে আমাদের প্রবাসী ভাইরা অনেকে যা ওখানে হজ করে, মুখে তাদের দাড়ি রাখে, এখন যদি কোনো এরকম ভাই আপনাকে পছন্দ করে, সেক্ষেত্রে কি আপনি অমত করবেন নাকি তাকে বিয়ে করবেন? না, অমত করবো না, বিয়ে করব, কারণ মুখে দাঁড়িয়ে রাখা তো সুন্নতের কাজ। ভালো এটা। সে যাক, নামাজি। আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো, অনেক অনেক ভালো লাগলো আমার। আশা করতেছি সবার কাছে ভালো লাগবে। তো যাই হোক, এখন অনেকেই অনেক আছে যে ওই মানুষের সাথে কথা বলে, কিছুদিন কথা বলে তাদের কাছ থেকে টাকা নেয়, নেওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করে না। তো আপনি কি সেটা করবেন? না ভাইয়া, যেমন হাতের পাঁচ আঙুল এক সমান না, মানুষজন এরকম সমান না। সবাই ভালো মন্দ আছে, দুইটাই মিলিয়ে আছে। আমি না। এটা করবো না, কারণ আমি কষ্ট করি, আমি জানি একজনের কষ্ট দিলে কতটা কষ্ট পায়। যাক, ভালো, আপনার এই কথাটা আমার অনেক ভালো লাগছে, কারণ কষ্টে মানে যারা কষ্ট করে তারা মানে কষ্টের মানুষের কথা বোঝে হ্যাঁ, যারা। আমি নিজে কষ্ট পাই, কিন্তু আমি কারো কষ্ট দিই না, যাক। কারণ আমি নিজে জানি একজন কষ্ট পেলে কতটা খারাপ লাগে। যাক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের আপুটার কথাগুলো শুনতেই পাচ্ছেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ ইমো আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করলে এই আপুটার সাথে কথা বলতে পারবেন। যদি কোনো ভাইয়ের যদি কোনো ভাইয়ের এই আপুটাকে পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন, কল করে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।